এবার যার নামে আজকের এই অনুষ্ঠান, যার স্মরণে, তার নামে একটি কোনো গান আমি চেষ্টা করব রাখার। চমৎকার একটি গান রেখেছেন আমাদের সরকার সাহেব এবং কিছু গুরুত্বপূর্ণ কথাও বললেন। এক নিয়তে ওলি আল্লাহর দরবারে যদি কেউ যায়, তার মনের আশা অবশ্যই অবশ্যই আল্লাহ পাক কবুল করেন। এই জিনিসটা নিয়েও অনেকের মধ্যে ঝামেলা থাকে। আসলে উসিলা ছাড়া কোনো কিছু হয় না। আমি যে দুনিয়ায় এসেছি, আমার আসার মাধ্যমটাও ছিল আমার বাবা মা, এটা উসিলা। এক ভক্ত তার গুরুর দরবারে অনেক বছর গোলামি করছে। গোলামি করার পরে গুরুকে জিজ্ঞেস করে, দয়াল, এত বছর যে আপনার দরবারে গোলামি করতেছি, আসলে আমি কিছুই বুঝি নাই, মানুষ কেন আপনার কাছে আসে? এটার জবাবটা একটু আপনি আমাকে দিবেন। গুরু বলতেছে, তুমি বুঝো নাই, এত বছর থাকো কিন্তু তুমি এখনো বুঝতে পারতেছো না মানুষ কেন এখানে আসে? বললো যে না, আমি বুঝতেছি না। দয়াল বলল, আমি এখন তোমারে এই কথা বলতে পারবো না। ভক্ত গেছে রাগ হইয়া, যে আপনি এত বছর আপনার গোলামি করলাম, এত বছর পরে আপনার একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম, তাও আপনি জবাব দিবেন না। আপনার দরবারেই আমি থাকবো না, আপনার দরবারেই আমি থাকবো না, আমি চলে যাব, আমাকে বিদায় দেন। গুরু তখন বলতেছে, পাগল রে, যাবি গা তো? গুরুর আবার সিগারেটের অভ্যাস ছিল। তখন গুরু বললেন, তুই তো চলে যাবি, শেষবারের মতো আমার একটা কাজ করে দিয়া যা। বলে, কি বলেন? তখন ভক্ত বলল, গুরু বলল যে আমার তো সিগারেটের অভ্যাস, আমি আগুন পাইতেছি না, তুই একটু আগুন নিয়ে আয়, একটু আগুন নিয়ে আয়। ভক্ত গেছে দোকানে, দোকানে যে একটা ম্যাচ লাইট নিয়ে আসছে। যখন ম্যাচ লাইট নিয়ে আসছে, আয়না গুরুর কাছে দিছে, এই যে নেন আপনার ম্যাচ লাইট, আমি এখন চলি। গুরু বলল, আমি তো তোমার কাছ থেকে ম্যাচ লাইট চাই নাই, আমি আগুন চাইছি, তুমি আগুন নিয়ে আসো। আবার দৌড়ে গেছে, যাই এবার একটা মোমবাতি নিয়ে আসছে। এই যে আপনার মোমবাতি, এটার মধ্যে ধরায় তারপর আপনি খান। তখন আবার গুরু বলে, আমি তোমার কাছ থেকে তো মোমবাতি চাই নাই, লাইটার চাই নাই, আমি তোমার কাছে আগুন চাইছি। তখন ভক্ত বলে, কোনো কিছুর সাহায্য ছাড়া কি আগুন আনা যায়? কোনো কিছুর সাহায্য ছাড়া আগুন আনা যায় না। একটা কাঠি লাগবে, হয়তো একটা মোমবাতি লাগবে, নালে যে কোনো একটা কিছু তো লাগবে আগুন আনার জন্য। তখন গুরু বললেন, আরে পাগল, তুমি সামান্য আগুন কোনো কিছু সাহায্য ছাড়া তুমি আনতে পারবে না, তাহলে আল্লাহকে সাহায্য ছাড়া তুমি কিভাবে পাবে? একজন গুরু মুর্শিদের দরবারে মানুষ এই জন্যই আসে, কারণ কোনো কিছুর মাধ্যম ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। তাই আমি অধম, আমি অন্ধ, আমি ডাকতে পারি না, কিন্তু বুচাই পাগল সব দেখে, সব জানে। আমার কথা আল্লাহ শোনে না, কিন্তু বুচাই পাগলের কথা তো আল্লাহ শোনে। তার মাধ্যমে হয়তো আমার কথাটা তার কাছে পৌঁছে যাবে। আজকে আপনারা এখানে অনেকেই এসেছেন, কাকে ভালোবেসে আসছেন? বুচাই শাকে ভালোবেসে আসছেন। আপনাদের কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। বুচাই পাগলকে ভালোবেসে আসছেন। যখন শুনছেন বুচাই পাগলার দরবারে অনুষ্ঠান, তখন আর ঘরে মন বসছে না, বসে নাই, চলে আসছেন। তাই আব্দুল রশিদ সরকার সাহেবের একটি গান আমি চেষ্টা করছি গাওয়ার। আমার মন তো ঘরে